হ্যালো বাঙালি বন্ধুরা, কেমন আছো, কি করছো? আশা করি ভালো আছো। শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও। আপনাদের সাথে আছি আমি আফরোজা আক্তার শিমু। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানিয়ে দিন কোন দেশ বা শহর এভাবে ঘুরে দেখতে চান। চলুন ভিডিওটি শুরু করা যাক। কানাডার ভ্যাঙ্কুভার শহরে দেখতে পাবেন বিভিন্ন আকর্ষণ। প্রথমেই এখানে অত্যন্ত বিশাল ভাষা ও সংস্কৃতির ব্যবস্থা আছে, সেটা দেখতে স্বাভাবিক। তারপরে প্রাকৃতিক সৌন্দর্যের প্রান্তর, যেমন নিয়াগারা পর্দা ও ব্যান্ড, আর্টিস্ট পয়েন্ট, গ্রুপোডান ও আলাস্কা। তাছাড়া শহরে বিভিন্ন মিউজিয়াম, রাজধানী মিউজিয়াম, কানাডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি অব কানাডা, মডার্ন আর্টস গ্যালারি ইত্যাদি থাকে। সাথে সাথে সুন্দর রেস্তোরাঁ, ক্যাফে ও বাজারের সুবিধা থাকে, আর শপিং করা যায়। কানাডায় পর্যটনের জন্য বিখ্যাত স্থানগুলি হল: ১. নাইগারা ফলস, এটি বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। ২. টরন্টো, কানাডার রাজধানী এবং প্রযুক্তি ও সাংস্কৃতিক অগ্রগতির কেন্দ্র। ৩. মন্ট্রিয়ল, এটি ফ্রেঞ্চ ভাষার স্থান এবং আর্ট, শিক্ষা এবং খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ৪. বানফ, এটি বিখ্যাত পর্বতারোহীর জন্য পরিচিত এবং একটি সুন্দর পর্যটন স্থান। ৫. ভ্যাঙ্কুভার আইল্যান্ড, এটি প্রাকৃতিক সৌন্দর্যে অত্যন্ত ধারালো একটি সুন্দর দ্বীপ। এছাড়াও কানাডায় অনেক আরও প্রাকৃতিক সৌন্দর্য, জাতীয় উদ্যান, বৃহত্তর নদী, গ্রিনল্যান্ড, নরওয়ে, ফ্রেঞ্চ ভাষার কুইবেক, ওটাওয়া, ক্যালগারি, হালিফ্যাক্স, ওটাওয়া এবং মানিটোবা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। কানাডায় ভ্রমণ করলে আপনি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারেন, যেমন বিভিন্ন সংস্কৃতি এবং ভাষার পরিচয়, অদৃশ্য এলাকার সৌন্দর্য, হিস্টোরিক্যাল স্থান এবং অন্যান্য সামাজিক অভিজ্ঞতা। তাছাড়া কানাডায় ভ্রমণ করা আপনার পরিচিতি বাড়িয়ে আপনার পর্যবেক্ষণ ও অনুভূতি ক্ষমতা বৃদ্ধি করতে পারে। কানাডা ভ্রমণের জন্য কিছু পদক্ষেপ নিতে হতে পারে। ১. ভিসা আবেদন করা, আপনার কানাডা ভ্রমণের আগে ভিসা প্রাপ্ত করতে হবে। এটি অনলাইনে অথবা কানাডা দূতাবাসের মাধ্যমে আবেদন করা যেতে পারে। ২. যাত্রা পরিকল্পনা, যাত্রা সম্পর্কে সম্পূর্ণ পরিকল্পনা করা, যেহেতু কানাডা একটি বৃহত্তর দেশ। ৩. অধ্যয়ন করা, কানাডার সংস্কৃতি, প্রাকৃতিক সাধনা ও ব্যবসায়িক সুযোগ সম্পর্কে আগে থেকে অনুশীলন করা। ৪. আর্থিক পরিবেশ নিরীক্ষণ, ভ্রমণের জন্য যতটুকু টাকা প্রয়োজন তা নির্ধারণ করা এবং তা সঠিকভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা। এছাড়াও আপনি স্থানীয় সহায়তা পেতে প্রথমে কানাডা সফর সংক্রান্ত তথ্য ও সেবার সাথে যোগাযোগ করতে পারেন। কানাডাতে ভ্রমণ করতে আপনার কাছে কয়েকটি কারণ হতে পারে। সেগুলি হতে পারে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কানাডার সাংস্কৃতিক অনুভূতি, বিভিন্ন শহরের দীর্ঘ ইতিহাস এবং উচ্চশিক্ষার সুযোগ। তবে আমি আরও বেশি জানার জন্য আপনার ভ্রমণের কারণ জানতে চাই। কানাডা প্রস্তুতির জন্য বিশেষভাবে বিখ্যাত হতে পারে, কারণ এটি একটি বিশেষ স্থান যেখানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং ভাষার মিশ্রণ রয়েছে। তাছাড়া এটি একটি উন্নত অর্থনৈতিক দেশ এবং বিশ্বের বিভিন্ন অংশের প্রতিষ্ঠিত পেশাদার সুযোগ ও বিশ্ববিদ্যালয় প্রদান করে। আরও অনেক মানুষ কানাডায় পরিবাস করেন কারণ এটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। কানাডা একটি বিশাল দেশ যেখানে বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশে মানুষ বাস করে। এই দেশের লোকের স্বভাব এবং চরিত্র একটি বিশাল বিষয়, যেটি কেবল সারসংক্ষেপে বর্ণনা করা সম্ভব নয়। তবে নিচে কিছু প্রধান দিক উল্লেখ করা হলো। ১. বিবর্তনশীলতা, কানাডা একটি বিবর্তনশীল দেশ যেখানে মানুষের চিন্তা ও মতামত মূলত বিবর্তনশীল। সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলি উত্তেজিত আলোচনার বিষয়। ২. বিভিন্ন সাংস্কৃতিক প্রবৃত্তি, কানাডা একটি মাল্টিকালচারাল দেশ, তার মানুষ বিভিন্ন সাংস্কৃতিক প্রবৃত্তির অধিকারী। এটি একটি সমন্বিত সমাজের উদাহরণ। ৩. সাহায্যপ্রিয়তা, কানাডিয়ান লোকের মধ্যে সাহায্যপ্রিয়তা একটি গুরুত্বপূর্ণ গুণ। তারা অন্যের সাহায্যের জন্য সাধারণভাবে প্রস্তুত। ৪. পরিবার ও সামাজিক সংস্কৃতির গুরুত্ব, পরিবার ও সম্প্রাণ সংস্কৃতি কানাডার জীবনে গুরুত্বপূর্ণ অংশ। লোকেরা তাদের পরিবারের সাথে খুব সম্পর্কশীল এবং উন্নত সামাজিক সাংস্কৃতিক অধিকারী। ৫. পরিবেশ বেহাল ও স্বচ্ছতা, কানাডা একটি পরিবেশ বেহাল ও স্বচ্ছতা বিষয়ে সচেতন দেশ। লোকেরা পরিবেশ সংরক্ষণে সচেতন এবং পরিবেশের সম্পর্কে যত্নশীল। ৬. ভারতীয় সম্প্রাণ ও সৃজনশীলতা, কানাডা ভারতীয় সম্প্রাণ ও সৃজনশীলতার বিষয়ে সচেতন এবং অনুমোদনশীল দেশ। অনেক ভারতীয় সংস্কৃতি ও উদ্যোগে যোগ দেওয়া হয়েছে এবং সম্প্রাণ সৃজনশীলতার একটি বৃদ্ধি হয়েছে।
7. বিশ্বাস ও সহিষ্ণুতা। কানাডিয়ান লোকের মধ্যে বিশ্বাস ও সহিষ্ণুতা গভীরভাবে প্রতিষ্ঠিত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দিন, তাতে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। আর কোনো দেশ বা শহর এইভাবে ঘুরে দেখতে চান তা কমেন্টে আমাদের জানিয়ে দিন। আমরা আপনার মতামতের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় ভ্রমণ করুন, তাতে আপনারই লাভ। আসসালামু আলাইকুম।